আমার সামনে যে কিউট লুকিং বস্তুটা দেখতে পাচ্ছেন এইটা আমাদের স্টুডিওতে বেশ কিছুদিন ধরে আছে এবং যেই আমাদের স্টুডিওতে ঢুকে সেই এটাকে দেখার পরে চিনতে পারে না যে জিনিসটা অ্যাকচুয়ালি কি, কারণ এটা অনেক কিউট দেখতে এবং ইউজুয়ালি একটা প্রজেক্টর এরকম দেখতে হয় না। সো বুঝতে পারছেন এটা একটা প্রজেক্টর। সামনের দিকের এই জিনিসটা দেখলেই, এই যে এখানে একটা লেন্স আছে, এইটা দেখলেই সবাই বুঝতে পারে যে এটা একটা প্রজেক্টর। যাই হোক, এটা হচ্ছে শাওমির একটা স্মার্ট প্রজেক্টর। এটার নাম হচ্ছে, ফুল মডেল হচ্ছে MI স্মার্ট প্রজেক্টর 2, মানে ওদের স্মার্ট প্রজেক্টরের যে সিরিজটা আছে সেটার সেকেন্ড এডিশন এটা। এবং এই জিনিসটা ইনক্রেডিবল, আমার কাছে বেশ ভালো লেগেছে। এটা কিছু প্রবলেম আছে, এটা ডেফিনেটলি প্রত্যেকটা প্রোডাক্টেরই কিছু সমস্যা থাকে। সো গত প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে এই জিনিসটা আমি টেস্ট করেছি বিভিন্নভাবে। টেস্ট করার পরে যে সমস্যাগুলো পেয়েছি সেগুলো আপনাদেরকে জানাবো এবং এটা প্রাইস টু পারফরমেন্স কেমন প্রোভাইড করছে সেটাও আজকে জানাবো। তার আগে ধন্যবাদ জানাতে চাই ফেমাস গ্যাজেট বিডিকে আমাদের কাছে এই প্রজেক্টরটা পাঠানোর জন্য। তাদের কাছে আপনারা এই প্রজেক্টর সহ অন্যান্য সব ধরনের স্মার্টফোন অ্যাক্সেসরিজ, গ্যাজেটস, স্মার্ট ওয়াচ, গিম্বল থেকে শুরু করে আরও অনেক ধরনের গ্যাজেটস এবং অ্যাক্সেসরিজ পাবেন। আমি তাদের শপের ঠিকানা, ফেসবুক পেজের লিঙ্ক, ওয়েবসাইটের লিঙ্ক সহ অন্যান্য সকল কন্ট্যাক্ট ডিটেল ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। ওকে, শুরুতেই আমি এই প্রজেক্টরের দামটা বলে দিই। দামটা শোনার পরে কেউ দৌড় দিয়ে ভাইগে যায় না, কারণ হচ্ছে এই টাইপের প্রজেক্টর এরকমই দাম হয়। আর এটা হচ্ছে একটা স্মার্ট প্রজেক্টর, মানে অল ইন ওয়ান এটার ভেতরে আছে। সো আপনাকে আলাদা কোনো ডিভাইস কানেক্ট করা লাগবে না, আপনি সিম্পলি এটাকে টেবিলের উপর রেখে পাওয়ার বাটনে প্রেস করবেন অ্যান্ড এটা প্রজেকশন শুরু করে দিবে। এবং এটা একটা স্মার্ট টিভির মতো কাজ করে। ইউজুয়ালি আমরা অ্যান্ড্রয়েড টিভি যেরকম দেখি, এটার ইন্টারফেসটা কিন্তু একজ্যাক্টলি সেম টু সেম গুগল সার্টিফাইড অ্যান্ড্রয়েড টিভি এইটার ভিতরে দেওয়া হয়েছে। ওকে, এটার দাম হচ্ছে 51,400 টাকা। ফেমাস গ্যাজেট বিডি থেকে আপনারা কিনতে পারবেন। অ্যান্ড এই দামটা আসলে কতটুকু রিজনেবল এই জিনিসটার জন্য সেটা আমি আপনাদেরকে জানাবো। প্রথমে যখন শুধু দাম আমি শুনেছি, আমার ওপিনিয়ন ছিল এটা যে এই প্রজেক্টরের দাম এত বেশি কেন। তারপর প্রজেক্টর নিয়ে একটু স্টাডি করতে গিয়ে দেখলাম যে এই সিমিলার কনফিগারেশনে আপনি যদি আরও বেটার ব্র্যান্ডের কোনো কিছু নেন, ফর এক্সাম্পল বেনকিউ এর নাম আপনারা অনেকেই শুনেছেন। বেনকিউ কিন্তু প্রজেক্টর মেকিংয়ে অনেক জনপ্রিয়। বেনকিউ এর সিমিলার স্পেসিফিকেশনের একটা প্রজেক্টর নিতে গেলে আপনার প্রায় 1 লাখ টাকা খরচ করতে হবে। সেই বিবেচনায় কিন্তু শাওমি বেশি রিজনেবল প্রাইসে আমার কাছে মনে হয়েছে যে দিচ্ছে। তারপরেও যাদের কাছে বেশি মনে হবে তাদেরকে বলবো আসলে প্রজেক্টরের দাম, স্পেশালি স্মার্ট প্রজেক্টরের দাম এরকমই হয়। সো আমরা আগে এই প্রজেক্টরের ফিজিক্যাল যে ওভারভিউটা সেটা একটু দেখি, তারপরে আসবো অন্যান্য আলোচনায়। প্রথমেই দেখুন সামনের দিকে একটা সুন্দর ম্যাশ টাইপের ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে। এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে। নিচের দিকে একটা ফোকাস করার লেন্স আছে যেটা দিয়ে হচ্ছে অটো ফোকাস করে। এটা অটো ফোকাস, বাই দ্য ওয়ে, ম্যানুয়াল ফোকাস না। পাশাপাশি এইখানে দেখতে পাচ্ছেন সেই লেন্সটা যেটা দিয়ে হচ্ছে লাইট বের হয়। এবং আমরা যদি উপরের দিকে দেখি, এখানে একটা পাওয়ার বাটন আছে। পেছনের দিকে হচ্ছে ভেন্টিলেশনের জন্য একটা স্পেস আছে, এটার ভেতরে আবার একটা ফ্যান আছে এবং সেই ফ্যানটা খুব বেশি নয়েজ ক্রিয়েট করে না। একটা সাধারণ ল্যাপটপ যেরকম নয়েজ ক্রিয়েট করে এরকম মিনিমাম নয়েজ ক্রিয়েট করে। আর পেছনের দিকে যদি আমরা পোর্টস দেখি তাহলে এখানে প্রথমে ডিসি ইন একটা আছে যেটা দিয়ে চার্জার লাগাইতে হয়। অ্যান্ড শুরুতেই এই প্রজেক্টরের একটা খারাপ সাইড আমি বলি, সেটা হচ্ছে এই ডিসি ইন টাইপের যেই, মানে এই যে প্লাগটা, এই প্লাগটা আমার পছন্দ হয় নাই। এই সময় এসে শাওমির মতো কোম্পানি অন্তত পক্ষে এখানে টাইপ সিটা দিতে পারতো। টাইপ সি দিলে আপনাকে হয়তো এক্সট্রা করে এই পাওয়ার ব্রিকটা সাথে নিয়ে ঘুরতে হতো না। আপনি হয়তো অন্যান্য যে পাওয়ার ব্রিক আপনার কাছে আছে সিমিলার পাওয়ারের, ওগুলো দিয়েই চালাতে পারতেন। যাই হোক, নেক্সট একটা 3.5 মিলিমিটার অডিও জ্যাক আছে, একটা USB 2.0 টাইপ এ পোর্ট আছে এবং একটা ফুল সাইজের HDMI পোর্ট আছে। আর নিচের দিকে একটা ট্রাইপডের মাউন্ট করার যে 1/4 ইঞ্চ স্ক্রু হোল আছে সেটা। সো এটা আপনি যে কোনো টাইপের রেগুলার যে ট্রাইপড আছে সেখানে এটা স্ট্যান্ড করাতে পারবেন, যেটা আমরাও আমাদের স্টুডিওতে একটা লাইট স্ট্যান্ডের উপরে লাগিয়ে রেখেছিলাম। ওকে, এবার আমরা চলে আসি এটার ইন্টারনাল স্পেসিফিকেশনে। ফার্স্ট অফ অল, এইটাতে যে প্রসেসরটা ইউজ করা হয়েছে সেটা প্রজেক্টর হিসেবে আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। সেই সাথে এটাতে 2 GB র্যাম আছে, ইন্টারনাল মেমোরি আছে আবার 16 GB। এবং এইটাতে যে টেকনোলজিটা ইউজ করা হয়েছে প্রজেকশনের জন্য সেটা হচ্ছে DLP টেকনোলজি, তার মানে ডিজিটাল লাইট প্রসেসিং টেকনোলজি। ইউজুয়ালি আমরা কয়েক ধরনের টেকনোলজি দেখে থাকি, এই DLP একটা, এরপরে LED টেকনোলজি আছে, আর একটা হচ্ছে লেজার প্রজেকশন। তো এলইডিটা বেশি জনপ্রিয়। এলইডি প্রজেক্টরটা যেভাবে কাজ করে ডিএলপি তার সাথে কমপ্লিটলি ভিন্নভাবে কাজ করে। ডিএলপির কিছু সুবিধা অসুবিধা আছে, আবার এলইডি প্রজেক্টরেরও কিছু সুবিধা অসুবিধা আছে। তবে এই প্রজেক্টরটা যে পারপাসে তৈরি করা হয়েছে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সের জন্য, আমার মনে হয় সেটার জন্য ডিএলপি টেকনোলজি ঠিক আছে। যদিও এলইডি টেকনোলজিতেও কিন্তু মাল্টিমিডিয়ার জন্য বেশ কিছু ভালো ভালো ফিচার আছে। যাই হোক, এলইডি প্রজেক্টরগুলো মেনটেন করা একটু কঠিন, সেগুলো ফিল্টার চেঞ্জ করতে হয়, অনেক সময় ময়লা জমে, সেগুলোর মধ্যে নানা রকমের সমস্যা থাকে। এইটা যেহেতু একদম কম্প্যাক্ট একটা জিনিস, এটাতে মেনটেন্যান্সে খুব একটা প্রবলেম ফেস করতে হবে না। এবার আরও কিছু কি স্পেসিফিকেশান বলি। এটা হচ্ছে সর্বোচ্চ 120 ইঞ্চ পর্যন্ত রিকমেন্ডেড। 120 ইঞ্চ পর্যন্ত আপনি যেতে পারবেন, 60 ইঞ্চ থেকে 120 ইঞ্চ। এবং এটা
1080 পিক্সেলে হচ্ছে প্রজেক্ট করবে, তার মানে এটাতে 4K নেই। আর এটার প্রজেকশন রেশিওটা হচ্ছে 1.2:1। আর এটা কিন্তু খুব হেভিও না আবার খুব লাইট ওয়েটও না, 1 কেজি থেকে একটু বেশি, 1.3 কেজি এইটার ওজন। সো পোর্টেবল বেশ, আপনি পোর্টেবল একটা প্রজেক্টর হিসেবে ইউজ করতে পারেন, সাথে করে যে কোনো জায়গায় নিয়ে নিতে পারেন। এবং এইটার জন্য কোনো অ্যাঙ্গেল কারেকশন করা লাগবে না, এই জিনিসটা আমার কাছে সুপারভ লেগেছে। এটাতে মাল্টি অ্যাঙ্গেল কি স্টোন কারেকশন আছে এবং যেটা অটোমেটিক্যালি হয়, ফোকাসটাও অটোমেটিক্যালি হয়। সো আপনি কোনো একটা জায়গায় এটা বসিয়ে যখনই প্রজেক্টরটা অন করে দিবেন, এটা অটোমেটিক্যালি আপনি যেই সারফেসে প্রজেক্ট করছেন সেই সারফেসটা কোন অ্যাঙ্গেলে আছে, এটাকে কোন অ্যাঙ্গেলে রেখেছেন, সেইগুলো বিবেচনা করে আপনার যে প্রজেকশনটা আছে ভিজুয়ালটা সেটাকে একদম কারেক্ট করে দেবে, অ্যাঙ্গেলগুলোকে কারেক্ট করে দেবে, সেই সাথে অটোমেটিক্যালি ফোকাসও করে দেবে। এখন এইটা আমি ইউজুয়ালি ওয়ালেই আমি প্রজেক্ট করেছি, যদিও ওয়ালে প্রজেক্ট করে আপনি বেস্ট কোয়ালিটিটা পাবেন না। আপনি একটু যদি একটা ভালো প্রজেকশন পেপার ইউজ করেন, প্রজেকশনের যে ব্যাকড্রপ আছে সেটা ইউজ করেন, তাহলে বেটার কোয়ালিটি পাবেন। তবে বেশিরভাগ মানুষই ওয়ালেই প্রজেক্ট করবে। তবে আমি যেটা রিকমেন্ড করব, আপনি যদি 50,000 টাকার একটা প্রজেক্টর কিনতে পারেন, তাহলে আমার মনে হয় যে আরও কিছু টাকা ইনভেস্ট করে একটা ভালো প্রজেকশনের জন্য ব্যাকড্রপ আপনি নিতেই পারেন। সেই ব্যাকড্রপে যদি দেন তাহলে কিন্তু মাচ বেটার কোয়ালিটি পাবেন। ওকে, এবার আমরা চলে আসি এটার অ্যাকচুয়াল ভিডিও কোয়ালিটি কেমন, পিকচার কোয়ালিটি কেমন সেটাতে, এরপরে আসবো এটার যে অন্যান্য আরও টেকনোলজি আছে সেগুলোতে। সো পিকচার কোয়ালিটির কথা আমি যদি এক কথায় বলি, তাহলে এই প্রাইসে আমার কাছে দুর্দান্ত লেগেছে। শুধুমাত্র একটা জিনিস, সেটা হচ্ছে আপনি যত বেশি ডার্ক বানাতে পারবেন আপনার এরিয়াটা, রুমটা বা যে ওয়ালে আপনি প্রজেক্ট করবেন, সেটা তত বেটার কোয়ালিটি এটাতে দেবে। সো দিনের বেলা আমি কিন্তু খুব ভালো এনজয় করতে পারিনি, এবং এই জিনিসটা আমার কাছে এটাই একটা ড্রব্যাক মনে হয়েছে যে দিনের বেলা আমি যতই লাইট বন্ধ করি, আমার জানালায় পর্দা লাগাই, যাই করি না কেন, আমি ফুললি ডার্ক বানাতে পারছিলাম না রুমটা, যার ফলে কিন্তু প্রজেকশনের কোয়ালিটিও ওইরকম ছিল না। বাট রাতে আমি এটা বেশ এনজয় করেছি। সো আমরা যদি টিভি এবং প্রজেক্টরের মধ্যে পার্থক্য করি, তাহলে আমার মনে হয় এটা একটা মেজর পার্থক্য, যে টিভি আপনি যে কোনো লাইটিং কন্ডিশনে চালাইতে পারবেন, বাট প্রজেক্টর কিন্তু আপনি যে কোনো লাইটিং কন্ডিশনে চালাইতে পারবেন না, আপনাকে একটা ডার্ক রুম ক্রিয়েট করতে হবে। এর বাইরে এটার ভেতরে রেগুলার টিভির মতো বেশ কয়েকটা পিকচার প্রোফাইল আছে, কালার প্রোফাইল, যেগুলো এক একটা এক এক রকমের কালার প্রোভাইড করে থাকে। বাট আমার কাছে স্ট্যান্ডার্ড কালার যেটা, সেটাই ভালো লেগেছে। ভিভিড মোড আছে, মুভি মোড আছে, আরও কাস্টমও করতে পারবেন আপনি চাইলে, বাট আমার কাছে স্ট্যান্ডার্ড কালার প্রোফাইল যেটা আছে সেটাকেই বেশি ভালো লেগেছে। না, এই কালারগুলো মোটামুটি আমার কাছে আমি বলবো যে স্যাচুরেটেড মনে হয়েছে, ভালোই, অ্যাটলিস্ট মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সের জন্য বেশ ভিভিড লাগছিল দেখতে। তবে মাঝে মধ্যে একটু রেইনবো টাইপের একটা ইফেক্ট আমি ছবিতে দেখতে পাচ্ছিলাম, এটা খুব ভালোভাবে নোটিস না করলে আসলে দেখা যায় না। এই জিনিসটা কিছুটা মাইনর মনে হয়েছে, বাট যদি আপনি ভালো করে তাকান তাহলে খেয়াল করতে পারবেন, এবং এটা আমার মনে হয় যে এই ডিএলপি টেকনোলজির একটা লিমিটেশন। যাই হোক, সোফার আমি এটার ইমেজ কোয়ালিটি নিয়ে হ্যাপি। অ্যান্ড আমি যে ওয়ালে প্রজেক্ট করেছি এটা 120 ইঞ্চ প্রায় হয়ে যাবে। সো আমার মনে হয় যে আমি একদম ম্যাক্সিমাম যে রেজুলেশনটা এবং ম্যাক্সিমাম সাইজ সেটা এনজয় করেছি, আর আমার কাছে খুবই ভালো লেগেছে। যদিও 120 ইঞ্চ যদি আপনি দেখতে চান তাহলে একটু পিছনে একটু দূরে বসতে হয়, আদারওয়াইজ উপরের দিকে তাকায় থাকতে হয়। এছাড়া এটা আপনি চাইলে ট্রাইপডে বসাতে পারেন, কোনো স্ট্যান্ডে বসাতে পারেন, আপনি ডেস্কের উপরে রেখে দিতে পারেন, যে কোনো জায়গায় রাখলেই কিন্তু ইজিলি এটা প্রজেক্ট করতে পারে। ওকে, এবার চলে আসি এটার অন্যান্য যে ফাংশনসগুলো আছে সেগুলোতে। প্রথমে আমরা এটার ইউআই নিয়ে একটু কথা বলি, মানে সফটওয়্যারটা নিয়ে একটু কথা বলি। এটার ভেতরে যেহেতু অ্যান্ড্রয়েড টিভি অপারেটিং সিস্টেম যেটা, সেটা দেওয়া হয়েছে। সো অ্যান্ড্রয়েড টিভি ইউজুয়ালি আমরা যেরকম দেখি এক্স্যাক্টলি ওইরকমই ইউআই ছিল এটার, এবং সেই ইউআইটা আমার কাছে একটু মাঝে মধ্যে একটু ল্যাগি মনে হয়েছে, সুপার ফাস্ট বা সুপার স্মুথ ছিল না, যেরকমটা আমরা একটু এক্সপেন্সিভ টিভিতে দেখি। বাট দেন এগেন এটা যেহেতু একটা প্রজেক্টর, সো এইটাতে আসলে কাজ চালিয়ে নেওয়ার মতো যেই কোয়ালিটি সেটাই দেওয়া হয়েছে। অ্যান্ড এটা নিয়ে খুব একটা বদার্ড আপনি হবেন না। আমি একটু নিটপিকি হচ্ছে বলে আমার কাছে ইউআইটা একটু ল্যাগি মনে হয়েছে। এছাড়া এটার ভেতরে বিল্ট ইন নেটফ্লিক্স, ইউটিউব সহ দরকারি যে অ্যাপ্লিকেশনসগুলো আছে সেগুলো ইনস্টল করা আছে। আর যেহেতু গুগল সার্টিফাইড, সো আপনি গুগল প্লে স্টোরের অ্যাক্সেস পাচ্ছেন, আপনি নিজের মতো করে অ্যাপ ডাউনলোড করে নিতে পারবেন। আর এই প্রজেক্টরের সাথে যেই রিমোট কন্ট্রোলারটা আসে সেটা একদমই সিম্পল একটা রিমোট কন্ট্রোলার। এই যে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা বাটন আছে, যেমন নেটফ্লিক্সের শর্টকাট বাটন আছে, লাইভ টিভির শর্টকাট বাটন আছে, ভলিউম বাটন আছে, অ্যান্ড দেন হচ্ছে ডায়াল যেই বাটনটা। অ্যান্ড আরেকটা মজার বিষয় হচ্ছে এটা ভয়েস কন্ট্রোলড। সো এখানে গুগল অ্যাসিস্ট্যান্টের বাটন আছে। সো আপনি যদি লং কোনো শব্দ টাইপ করতে চান, আপনারা জানেন রিমোট দিয়ে চেপে চেপে টাইপ করা অনেক প্যারাদায়ক, তো তখন আপনি জাস্ট ভয়েস অ্যাসিস্ট্যান্টে প্রেস করে যদি আপনি ভয়েস কমান্ড দেন তাহলেই কিন্তু টাইপ হয়ে যাবে। রিমোট কন্ট্রোলারটা বেশ ভালো লেগেছে, সিম্পল একদমই। আর এই রিমোট কন্ট্রোলারটা কিন্তু আইআর রিমোট না, এটা হচ্ছে একটা ব্লুটুথ রিমোট। সো আপনাকে এই প্রজেক্টরের দিকে তাক করে চাপতে হবে না, আপনি অন্যদিকে ঘুরে যেদিকে ইচ্ছা ওইদিকে ঘুরে চাপতে পারেন, যেহেতু ব্লুটুথ। সো জাস্ট রেঞ্জের মধ্যে থাকলে এটা কাজ করবে। আর এই প্রজেক্টরের এইচডিএমআই দিয়ে আমরা এটাকে পিসিতে কানেক্ট করেছিলাম, অ্যান্ড পিসিতে কানেক্ট করে আমরা একটু গেম প্লে করেছিলাম পিসিতে।
ওইটা জাস্ট অসাধারণ একটা এক্সপিরিয়েন্স ছিল। এত বিশাল একটা স্ক্রিনের মধ্যে গেম প্লে ওয়াজ রিয়েলি ইমার্সিভ। সো আমার মনে হয় যারা এটা কিনবেন, যদি এরকম গেমিংয়ের কথাও মাথায় রাখেন, তারপরেও কিন্তু আপনি পিসি কিংবা অন্যান্য গেমিং কনসোল থেকে এটাতে ডিরেক্টলি প্রজেক্ট করে গেম খেলতে পারবেন। এটা একটা ইন্টারেস্টিং ইউজ কেস হতে পারে। এছাড়া এই প্রজেক্টরের আরেকটা ইন্টারেস্টিং পার্ট এবং এটার একটা স্ট্রেংথ হচ্ছে এটার স্পিকারগুলো। সো এটাতে 2টা 5 ওয়াটের স্পিকার ইউজ করা হয়েছে, এগুলো আবার ডলবি অ্যাটমস সার্টিফাইড। সো বুঝতে পারছেন স্পিকারগুলো ইজ এ বিগ ডিল। এবং এটার সফটওয়্যারের মতো একটা অপশন আছে, যে অপশন দিয়ে আপনি চাইলেই এই প্রজেক্টরটাকে ব্লুটুথ স্পিকার হিসেবে ইউজ করতে পারবেন। এটাও বেশ ইন্টারেস্টিং। সো আপনি ফোন থেকে কোনো গান বা অন্য কোনো কিছু প্লে করলে এটাকে স্পিকার হিসেবে ইউজ করতে পারেন। সো এটা কি এতটাই ভালো যে এটাকে একদম ব্লুটুথ স্পিকারের জন্য আলাদা মোড দিয়ে দেওয়া হয়েছে? আমার মতে হ্যাঁ, এটা একটা প্রজেক্টর হিসেবে এটার যে স্পিকার সেটা নিঃসন্দেহে অনেক ভালো। সাউন্ডে ভালো ডেপথ আছে, ভালো বেইজ আছে, সেই সাথে মুভি দেখার সময় যেই সাউন্ডের একটা মাধুর্য থাকা দরকার, একটা সারাউন্ড ইফেক্ট থাকা দরকার, সেই জিনিসগুলোও কিন্তু এইটার ভেতরে আছে। শুধুমাত্র একটা ছোট্ট ইস্যু পেয়েছি আমি সাউন্ডে, সেটা হচ্ছে একদমই ফুল ভলিউম দিলে কিছুটা ডিস্টরশন আমি খেয়াল করেছি। এছাড়া কিন্তু এটার সাউন্ড ইনক্রেডিবল লেগেছে। এর বাইরে এটাতে ব্লুটুথ ওয়াইফাইয়ের মতো বেসিক যে ফিচারগুলো আছে সেগুলো তো থাকছেই। নাও এইটাকে নিয়ে যদি আমি কনক্লুড করতে চাই, ফাইনাল ওপিনিয়ন যদি দেই, তাহলে ভালো মন্দগুলোকে একটু ডিভাইড করি। বেশিরভাগ জিনিসগুলো আমার কাছে ভালোই লেগেছে। প্রথম কথা হচ্ছে এটা খুবই ইউজার ফ্রেন্ডলি একটা জিনিস, এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অনেক প্রজেক্টর আছে যেগুলোকে প্লে করতে হলে অনেক ধরনের টুইক করতে হয়, মানে আপনাকে মোটামুটি প্রজেক্টরের একজন এক্সপার্ট হতে হবে। যদিও এইগুলো একটু ট্রেডিশনাল টাইপের, আধুনিকগুলো একটু মানে স্মার্ট যেগুলো, সেগুলোতে আবার আসলে এত প্যারাও নেওয়া লাগে না। তারপরেও এটা বেশ ইউজার ফ্রেন্ডলি। এটা সেট আপ করা থেকে শুরু করে প্লে করা পর্যন্ত আমি মানে খুবই মিনিমাম এফোর্ট দিতে হয়েছে। জাস্ট পাওয়ার অন করার পরে গুগলের যে রেগুলার সেট আপ আছে সেটা করেছি, এরপরে আমাকে আর এটা টাচ করতে হয়নি। আপনি যদি প্রজেকশন হওয়া অবস্থায়, লেটস সে আপনি কোনো একটা মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স করছেন, কোনো একটা মুভি দেখছেন বা ভিডিও দেখছেন, সেটা করা অবস্থায় যদি আপনি প্রজেক্টরটাকে ঘুরিয়ে ফেলেন, এই প্রজেক্টরটা অটোমেটিক্যালি কিস্টোন কারেকশন মোডে চলে যাবে এবং সেটা হচ্ছে আপনার যে প্রজেকশনটা আছে সেটাকে কারেক্ট করে দেবে এবং ফোকাসটাও অ্যাকুরেট করে দেবে। এই যে ইজি কিছু ফিচার, আপনি চাইলে আবার ম্যানুয়ালিও কারেক্ট করতে পারেন, প্রত্যেকটা কর্নার ধরে ধরে আপনি কারেক্ট করতে পারেন, ফোকাসটাও ম্যানুয়ালি আপনি করতে পারবেন, সেই অপশন আছে। তবে অটোমেটিক্যালি যে অ্যাকুরেটলি করে দেয় এবং পুরো সেট আপটা এতটাই ইজি, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। অ্যান্ড আই বিলিভ Xiaomi এই জিনিসটা ধরে রাখবে তাদের পরবর্তী প্রোডাক্টগুলোতেও। এবং এটার ইমেজ কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। যদিও আমি যেটা বলছিলাম যে খুব হাই কোয়ালিটির কোনো একটা ব্র্যান্ডের যদি আপনি কেনেন, সেটাতে আর একটু বেটার আসবে হয়তো বা, বাট এটার যে প্রাইস, সেই প্রাইস অনুযায়ী যে পারফরমেন্স প্রোভাইড করছে, স্পেশালি পিকচার কোয়ালিটি, সেটা নিয়ে আমি স্যাটিসফাইড। স্পিকারটা খুবই ভালো ছিল। সফটওয়্যার সাইডে একটু বাগ ছিল, 2-1টা জায়গাতে আমি একটু মানে লেগেস কিছু খেয়াল করেছি। সেই সাথে এটার যে পাওয়ার ব্রিকটা আছে, এটা আমার মনে হয় USB Type-C পোর্টের দেওয়া দরকার ছিল, তাহলেই এটা একদম লাইক পারফেকশনের জায়গায় চলে যেত। যাই হোক, ফিউচারে যেহেতু এটা 3rd এডিশন হয়তো বা আসবে, তখন তারা হয়তো বা এই জিনিসগুলো একটু ফিক্স করার চেষ্টা করবে। এর বাইরে বাকি সব কিছু আমার কাছে ঠিকঠাক লেগেছে। আর ফাইনালি একটা জিনিস, সেটা হচ্ছে দামটা অনেকের কাছে একটু বেশি মনে হতে পারে, আমার কাছেও হালকা একটু বেশি মনে হয়েছে। বাট আমি যেটা বলছিলাম, ব্র্যান্ডের যেই বারবার স্পিকার বলে ফেলতেছি, ব্র্যান্ডের যে প্রজেক্টরগুলো আছে সেইগুলোর সাথে কম্পেয়ার করলে কিন্তু এটা গুড ভ্যালু ফর মানি প্রোভাইড করছে। সো সামনে বিশ্বকাপ খেলা আছে, আপনারা যদি বড় স্ক্রিনে বড় পর্দায় খেলা দেখতে চান, আই থিঙ্ক এটা একটা গুড ডিল হতে পারে। যেহেতু এটা একটা স্মার্ট প্রজেক্টর, অন্য কোনো কিছু কানেক্ট করতে হবে না, এটার ভিতরে ইন্টারনেট আছে, সব কিছু এর ভিতরে আছে। সো আপনারা চাইলে এটা ইজিলি ইউজ করতে পারেন। ওকে, সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।